এখন আপনাকে যেটা ঝাড়া জবাব দিয়ে কথা বলছি কি, পৃথিবীর মাটিতে মুসলমান কওম এরা যতটি দিন সম্বন্ধে কথা শোনে এবং মুসলমান কওমকে যতটা তাম্বিহ করা হয় তাদের আলেমের দ্বারাই, এতটা তাম্বিহ কোনো জাতিকে, কোনো কওমকে, কোনো ব্রাদারকে করা হয় না পৃথিবীর ইতিহাসে। আপনি নিজে দেখতে পারেন। হিন্দু সোসাইটিতে এই সিস্টেম নেই, খ্রিস্টানদের ভেতরে এগুলো নেই, বৌদ্ধদের ভেতরে এগুলো নেই। আর আমাদের ভিতরে দেখেন 52টা জুমার খুতবা আপনাকে শোনানো হয়, 25 মিনিট করে খুতবাতে বয়ান হয়। সুদ খাবে না, মদ খাবে না, চুরি করবে না, ব্যভিচারী করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না, ছিনতাই করবে না, পরনিন্দা করবে না, গীবত করবে না, বেহায়া হবে না, বেপর্দা হবে না, নিজের জিনাত অন্য পরপুরুষকে দেখাবে না, সব কথা বলা হয়। তাহলে 52টা খুতবা এক বছরে 52টা জুমাতে আপনাকে শোনানো হয় আপনার সংশোধন করার জন্য। অথচ বার্নার্ড শর মতো একজন বিজ্ঞানী বলে গেছেন যে আমি একজন খ্রিস্টান, কোরআন মাজিদকে পড়লাম, এটা আমার ধর্মের কিতাব নয়, এটা হলো মুসলমানদের কিতাব, অথচ আমি নিজের শখে পড়লাম। আর শখে পড়ার পরে তিনি মন্তব্য করেছিলেন যে ইসলাম ইজ দ্য গ্রেট রিলিজিয়ান, ইসলাম হচ্ছে একটা মহান ধর্ম, বিশাল ধর্ম, এত বড় ধর্ম আর দুনিয়াতে আমি দেখতে পাই না। আর কোরআন মাজিদ হচ্ছে আল্লাহর কিতাব, এটাও হচ্ছে মহান কিতাব। কিন্তু মুসলমান যারা কোরআন মাজিদের ধারক তারাই হচ্ছে সবচাইতে ছোট লোক, তারাই হচ্ছে অসভ্য, তারাই হচ্ছে বর্বর। কেন? এরা নিজেদেরকে মুসলমান বলে, কোরআনের অনুসারী হলে কি হয়, মানুষ মুসলমান হয়, কিন্তু এরা একটাও কোরআন মাজিদের অনুসারী নয়। আমি দেখেছি সমাজের হাল, আমি দেখেছি ভারত বেড়িয়ে, আমি দেখেছি পাকিস্তান বেড়িয়ে মুসলমানেরা কী রকম জিন্দেগি বাসার করে, সেগুলো আমার জানা, আমার নখদর্পণে। তাই আমি বলছি যে মুসলমানেরা কোরআন মাজিদকে গ্রহণ করেছে কিভাবে, তাকে সাজিয়ে রাখার জন্য, কিন্তু তারা হৃদয় থেকে গ্রহণ করতে পারেনি। কোরআন মাজিদের হক আদায় হচ্ছে না মুসলমানদের দ্বারাই, এটা তো বাস্তব কথা। এখন আপনাদের সামনে এতগুলো ওয়াজ হচ্ছে, শুনুন কথাটা, খেয়াল করুন কথাটার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মোমেনিনদের ভেতরে কামিয়াব মুসলমান কারা, তো স্পষ্ট ভাষাতে রব্বুল আলামিন বলছেন ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুসলমানদের ভিতরে যারা নিজেদেরকে বলবে যে আমরা মুমিন মুসলমান, তাদের নেচার, তাদের চরিত্র কেমন হওয়া দরকার? তো আল্লাহ তাআলা বলছেন যখন তাদেরকে ডাকা হবে, এসো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা ফয়সালা শোনাবেন, কোনো কথা শোনাবেন, এসো, তোমাদেরকে আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো একটা মেসেজ বা কোনো একটা পেগাম তোমাদের দেয়া হবে, তোমরা একটু শুনে যাও, কথাগুলোকে একটু দেখে যাও, একটু খেয়াল করে যাও। এ বলে আপনাকে, আপনার মতো মুসলমানগুলোকে যদি ডাকা হয়, তাহলে আপনার নেচার কি হবে? আল্লাহ বলছেন কোরআন মাজিদে সামি'না ওয়া আতা'না, দুটো কথা। আপনি এমন আহ্বান যদি শুনতে পান কাউরি কাছ থেকে, তাহলে আপনাকে বলতে হবে আমি এটাকে কান দিয়ে শুনলাম, এটাকে অন্তর থেকে গ্রহণ করলাম। দুটো কথা। কি বলছেন আল্লাহর কোরআন? সামি'না, শুনলাম কান দিয়ে, বিবেকের কান দিয়ে শুনলাম। তারপরে ওয়া আতা'না, এটাকে আমি মেনে নিলাম, এটাকে আমি কবুল করে নিলাম। এটা কার চরিত্র? আল্লাহ তাআলা বলছেন এটা কার চরিত্র? এটা হচ্ছে মুমিনের চরিত্র। তখন রব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো কামিয়াব ইনসান, এরা কামিয়াব, এরা সফল কাম। এবার আপনি বলুন, আপনাদের এই গ্রামে কাটা রোড বা আমানপুর, এখানে কি 52টা জুমা হয় না? হয়। এখানে কি বছরে এইরকম জালসাগুলো আপনার এলাকায় 2টা 3টা হয় না? আপনারা শুনেন না? তো শুনেন। এদেশের মা বোনেরা কি আজকে যেমন জালসাতে এসেছে, এর আগেও কি কোনো জালসাতে এরা যায় না এবং দিনের কথা শোনার সুযোগ পায় না? তাহলে আপনি বলুন যে আমাদের সমাজ থেকে নেশার ওয়াজ শোনার পরে নেশা গেল না কেন? আমাদের সমাজ থেকে চুরি গেল না কেন? আমাদের মা বোনেরা কেন হায়াকে ধারণ করলো না? কি জন্য আমাদের ভেতরে দুর্নীতি থেকেই গেল, আর আমরা নিজেদেরকে বলছি যে আমরা মুমিনি? কথার প্রতি সুবিচার করুন। ভুল করছেন আলাদা কথা,
ভুলের পরে দরজা খোলা আছে আপনাকে পরিষ্কার করার জন্য, অর্থাৎ গাটাকে ধুয়ে মুছে সাফ করা। জানেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম একটা অন্যায় করেছিল। অন্যায়টা কি? নবী মুসা গেছিলেন তাওরাত আনতে তুর পাহাড়ে, তো এখানে সময় লেগেছিল 40টা দিন। এই 40 দিনের মাঝখানে মুসা নবীর কওমের মধ্যেকার একটা লোক, তার নাম হলো সামিরি, সে করেছিল কি, মা বোনদের কাছ থেকে সোনা চাঁদি গয়নাকে ওসুল করে একটা বাছুর তৈরি করেছিল, আর বাছুরটাকে উল্টোভাবে বসিয়ে দিত হাওয়ার দিকে মুখ করে। তো হাওয়া যখন মুখ দিয়ে ঢুকতো ওই বাছুরের, তখন একটা আওয়াজ করত। এই আওয়াজটা দিয়ে মানুষকে বোকা বানাতো সামেরি। কি বলে, এই দেখো তোমাদের টাটকা আল্লাহ, তুমি মুসা নবীর আল্লাহর চক্করে তোমরা পড়ে আছো, আল্লাহকে দেখতেও পাবে না, আর ওই আল্লাহর কাছে তোমরা চেয়ে কিছু পাবাও না। আর আমি তোমাদের সামনে এনে দিয়েছি তোমাদের মাবুদকে, দেখো যে মাবুদ তোমাদের সামনে কীরকম আওয়াজ করছে। পাগল মানুষেরা, ওয়াবুজ লোকেরা এই সামেরির কথা শুনে বাছুরের পূজা আরম্ভ করে দিয়েছিল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরে এলেন, তো দেখছেন তার কওমের বেশ কিছু লোক এরা সামেরি ভক্ত হয়ে বাছুরের পূজারি হয়ে গেছে। কত যে মনটাতে খেদ হলো, কত যে মনটাতে দুঃখ হলো, যে তিনি রাগের জ্বালাতে নিজের ভাই হারুনের থুথনি থেকে দাড়ি থেকে ধরে নিয়ে ডাঁটতে শুরু করলেন, আর বলতে লাগলেন, কি করছিলা তুমি? তুমি থাকতে থাকতে এতগুলো হয়ে গেল, তুমি কি করলা? তোমাকে কি দায়িত্ব আমি দিয়ে গেছিলাম, তুমি তো একটাও কিছু করনি। যাই হোক, নবী মুসা এদেরকে বুঝালেন, বাছুরটাকে সমুদ্রে নিক্ষেপ করে দিলেন। দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলছেন, পরওয়ারদিগার, আমার উম্মতিরা, আমার অবর্তমানে এরা 40 দিন বাছুরের পূজা করেছে, এরা শিরক করেছে তোমার সাথে, এরা যে গুনাহ করেছে, আল্লাহ তুমি এদের গুনাহটাকে মাপ দাও। কিভাবে তুমি মাপ দিবে? আর তুমি আমাকে বলে দাও, আমার ওই উম্মতিদেরকে আমি বলবো, তারা ওই কাজটা করবে, তাহলে তাদের গুনাহটা মাফ হবে। নাহলে এরা পাপ নিয়েই কবরে যাবে আর পাপ নিয়ে হাসরের ময়দানে উঠবে। তখন রব্বুল আলামিন নবী মুসাকে বলে পাঠালেন, যারা যারা এই জুলুম করেছে, যারা যারা এই শিরকের গুনাহ করেছে, তাদেরকে যদি ক্ষমা দিতে হয়, তাহলে আমার কথা ওদেরকে শুনিয়ে দাও। কি করতে হবে? তখন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিইত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম। 1 নম্বর, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে সবাই মিলে তওবা করো। আচ্ছা, তওবা করলাম, তাহলে আমাদের গুনাহ মাফ? আল্লাহ তাআলা বলছেন না, শুধু তওবা করে গুনাহ মাফ হবে না তোমাদের, আর কি করতে হবে? ফাকতুলু আনফুসাকুম, তোমরা যতজন লোক এই অন্যায় কাজে জড়িয়েছিলে, তোমরা নিজেদের ভেতরে মারামারি করো, লাঠি হাতে করে বাইরে যাও, তরবারি হাতে করে বাইরে যাও। আর যাওয়ার পরে যে লোকগুলো তোমরা এই আল্লাহকে ছেড়ে দিয়ে বাছুরের পূজা করেছিলে, তোমরা ওই লোক কটা একজন আর একজনকে তোমরা মেরে কেটে সবকে মার্ডার করে দাও, সবাই মরে যাও। যদি মার্ডার হয়ে যাও তওবা করার পরে, তাহলে তোমাদেরকে মাপ দেওয়া যাবে, নচেত তোমাদের মাপ দেওয়া যাবে না। কত বড় উপায় দিলেন গো গা পরিষ্কার করার। পাপ করেছি বলে আমাকে এত বড়টা সাজা নিতে হবে যে নিজেদেরকে মারামারি করে এক অপরকে মার্ডার করে দিতে হবে, কতল হয়ে যেতে হবে? এটা তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দিলেন তার কওমকে শুধরাবার জন্য। এই বিধানটা আমার নবীর কাছে এসে কেমন থাকলো? এই উম্মতিরা তো তুলসী পাতার ধোয়া নয়, এরাও তো পাপ করবে আর করেই যাচ্ছে। তাহলে এদের মাগফিরাতের উপায়টা কি হবে? যদি আল্লাহ তাআলা ওই কানুনটা আমাদের জন্য রাখতেন, তাহলে আজ দেশের যা হাল, তাতে একটা মানুষ আর একজন মানুষকে অপরাধ করাগুলোকে মার্ডার করে দিয়ে গাঁকে গাঁ উজাড় করে দিত, আর গ্রামকে গ্রাম পরিষ্কার হয়ে যেত, সাফ হয়ে যেত, মানুষই বাঁচত না। কারণ যে অপরাধের সংখ্যা অনেক বেশি আমাদের দেশে। কিন্তু আল্লাহ তাআলা
আপনার উপরে কত বড় মেহেরবানি করেছেন, কথাটার দিকে একটু খেয়াল করেন। আমাদের জন্য কি বিধান আল্লাহ তাআলা এটাও বলে দিচ্ছেন আমাকে সাফ করে, কি ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কথার দিকে খেয়াল করবেন। একদিন হাসান বাসারি রাহিমাহুল্লাহ বসে আছেন, তার কাছে 4-5 জন লোক কিছু শিখার জন্য বসে আছেন। একজন লোক এসে অভিযোগ করে বলছে, মাওলানা বৃষ্টি হচ্ছে না, দেশ শুকিয়ে গেল, মাটি ফেটে গেল, কি করতে হবে যে আল্লাহ তাআলা পানি দিবেন? তখন উনি বলছেন, যাও বেশি বেশি করে ইস্তেগফার করো। ইস্তেগফারের ভাষাটা কি? আস্তাগফিরুল্লাহ, এটা একটা ভাষা। আবার আরেকটা ভাষা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এটা আরেকটা ভাষা। তিনটির রিওয়ায়েত আছে যে আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে বলবো, মাপ চাইবো, তো 3 রকম করে বলতে পারি। যেটা সব থেকে ছোট সেটা হলো কি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে মাপ চাইছি। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? হাসান বাসারি কি বললেন? যাও বাড়ি গিয়ে তুমি বেশি বেশি করে ইস্তেগফার করো। যত বেশি ইস্তেগফার করবে তার নতিজা কি দাঁড়াবে? যে আল্লাহ তাআলা আসমান থেকে পানি দিবেন। আর একটা লোক এসে বলছে, মাওলানা আমার একটা অভিযোগ, আমার একটা আবদার আপনার কাছে। কি? আমার বাল বাচ্চা হচ্ছে না, 4 বছর হয়ে গেল বিবাহ শাদী করা, ছেলে পিলে আল্লাহ তাআলা এখন পর্যন্ত দেয়নি। কি করতে হবে? কি করলে আল্লাহ তাআলা ছেলে দান করবেন? তো হযরত হাসান বসরি বলছেন, যাও মিয়া বিবি দুজনে মিলে খুব বেশি বেশি করে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে খাকসারি প্রকাশ করো। দুজনকে দুটো কথা বলা হয়ে গেল। 3 নম্বরে আরেকজন লোক বলছে, এসে আবার তার অভিযোগ, হযরত খেতি বাগান বাড়ি সব আছে, কিন্তু ফলন গেছে কমে। এই কম ফলনে আমাদের চলবে না, ফলন যেন রব্বুল আলামিন বাড়িয়ে দেন, আর বাগান ভর্তি যেন ফল পাওয়া যায়। এইরকম কি ব্যবস্থা আছে? আপনি কিছু করে দেন, আপনি কিছু বলে দেন। উনি ওই লোকটাকে জবাব দিয়ে বলছেন, যাও বেশি বেশি করে ইস্তেগফার করো। তাহলে আপনি কথার দিকে খেয়াল করছেন? ই বলছে ছেলে হয় না, তো ওকে বলছেন ইস্তেগফার করো। এ বলছে পানি হয় না, তো ওকে বলছে ইস্তেগফার করো। এ বলছে বাগানের ফসল কমে গেছে, ফলন হচ্ছে না, একেও বলছে ইস্তেগফার করো। তাহলে ইস্তেগফার করার উপকার কতটি? এখন এই কথাটা তো হলো হযরত হাসান বাসারি রাহিমাহুল্লাহ। কোরআন মাজিদে রব্বুল আলামিন সবটিকে পর পর সাজিয়ে দিয়ে বলছেন। খেয়াল করুন কথার দিকে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এই মানুষেরা, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, এ আল্লাহ তুমি আমাদেরকে মাপ দাও, তিনি তোমাদেরকে মাপ দেবেন। কেন? তার নাম হলো গাফফার। এক, তারপরে কি? ইউরসালিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের উপরে আসমান থেকে পানি নাজিল হবে, বৃষ্টি নাজিল হবে। আর বৃষ্টি যদি নাজিল হয় তো তোমাদের দেশে শুখা থাকবে না। তারপরে তিনি বলছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেটাও দিবেন, বেটিও দিবেন, ছেলে পেলে দান করবেন যদি ইস্তেগফার করা যায়। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াজআল লাকুম মিন জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা তোমাদের জন্য বাগান বাড়িয়ে দেবেন, তোমাদের ফসলের জমিগুলোকে উর্বর বানিয়ে দেবেন, এবং এতটাই পানি দিবেন যে তোমাদের যেখান সেখান দিয়ে ক্যানেলে পানি প্রবাহিত হবে, ক্যানেল দিয়ে পানি টলটল টলটল করে বইবে, তোমরা সেখান থেকে তোমাদের ক্ষেতিগুলোকে সেচ দিবে। এতগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের সঙ্গে যুক্ত করে বলে দিলেন। কতটি লাভ! তো আমার গুনাহ মাফ হবে কিসে? তো শুধু ইস্তেগফার করলে। ইস্তেগফারের ভাষা আপনাকে বললাম যে আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন আর আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। এবার আরও কথা বলি। কথাটা কি? আমাদেরকে রব্বুল আলামিন যেটা ফ্যাসিলিটি দিয়েছেন, অন্য কোনো কওমকে এত ফ্যাসিলিটি দেননি। যেমন আমি পথ চলতে গিয়ে বেলা 10টার সময় একটা অন্যায় করে বসলাম। অন্যায়টা
আপনি বুঝছেন যে এটা অন্যায়, অন্যায় করে বসলেন, এটা পাপ। এবার এই পাপটা তো আপনার লেখা যাবে খাতাতে, আপনি কি করবেন? এইবার আপনার জন্য দুটো উপায়, আপনি তাড়াতাড়ি মাপ নেবেন না দেরিতে মাপ নেবেন। এই লোকটা গল্প কেন করছে এত? হট, একটা কথা কহে তো একটা কথা কহে, বকে চলেছে লোকটার সাথে। এটা কম বুদ্ধির লোক আছে নাকি? আপনি তাড়াতাড়ি মাপ করবেন পাপটা, না সময় নিয়ে পাপ করাবেন? যারা হুঁশিয়ার লোক আছে তারা বলবে পাপ যখন হয়ে গেল তো লেট কেন করব, তাড়াতাড়ি মাপ হোক, এটা অপশান আছে। আর কোনো মানুষ যদি ভুল করে, এটা ওর জেহালত, ও যদি তাড়াতাড়ি পাপটাকে মাপ করাতে না পারে, তারও অপশান আছে যে সে আবার দেরি হয়ে যেতে গেলেও পাপটাকে মাপ করাতে পারে। কি বলছেন নবীজি? হাদিসের দিকে তাকান। রাসূলুল্লাহ বলছেন, ইন্না সাহেবা শেমালে লা ইয়ারফাউল কালামা সিত্তা সাআতিন আনিল আব্দিল মুসিএ। একটা কোনো লোক চলতে গিয়ে রাস্তাতে, ঘাটে, হাটে, মাঠে, কোনো জায়গায় যদি একটা পাপ করে বসে, সেই পাপটা করে নেওয়ার পর এবার তাকে আল্লাহ তাআলা বলছেন তার নবীকে দিয়ে, ওই মানুষটাকে 6 ঘন্টা পর্যন্ত সময় দেওয়া যায়। আল্লাহর ফরিস্তা যিনি বাঁ দিকে আছেন, আপনার আমলগুলোকে লিখছেন, এই ফরিস্তা নিজের কলমটাকে খুলে দিয়ে আর যা খাতা তার কাছে আছে তাতে লিখার, এই পাপটাকে লিখার জন্য তিনি প্রস্তুত হয়ে আছেন। তো নবীজি বলছেন 6 ঘন্টা ধরে অপেক্ষা করছেন। কটার সময় পাপ করেছেন? বেলা 10টার সময়। বেলা 10টার সময় যদি পাপ হয়, এই পাপটাকে খাতাতে তোলা হবে না। কতক্ষণ? তো 6 ঘন্টা। কটা পর্যন্ত? 4টা পর্যন্ত। আল্লাহু আকবার। তারপরে নবী বলছেন লাউ ইস্তাগফারা, এই বান্দাটা 11টার সময় কিংবা 12টার সময় কিংবা 1টার সময় কিংবা 4টার আগে 3:30টার সময় ওর যদি মগজে জেগে যায়, খেয়ালে ভেসে যায়, এই আল্লাহ কি করলাম, আমি যে ভুল করেছি বেলা 10টার সময়, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, সেই গুনাহটাকে স্মরণ করে আল্লাহ তাআলার কাছে যদি মাপ চায়, আল্লাহর কাছে আরাধনা করে যে এই আল্লাহ আমার ভুলটাকে তুমি শুধরে দাও, ক্ষমা করে দাও, তো আল্লাহর ফরিস্তা কি করছেন? আলকাহু, সাথে সাথে ওই পাপটাকে যে ধরে রেখেছিলেন হাত থেকে ফেলে দেন, জমিনে পড়ে যায়, খাতাতে লিপিবদ্ধ হয় না, খাতাটা ফাঁকা পড়ে যায়। যদি 6 ঘন্টা কাজে না লাগায় সময়, আর 6 ঘন্টা সময়ের ভেতরে সে যদি এই চেষ্টাটা না করে, তাহলে পরে এবার ওই জায়গাতে ফাইন্নাহু কাতাবালাহু ওয়াহিদাতান, একটা পাপকে একটাই পাপ বলে লিখে দেওয়া হয়। একটা পাপের বিনিময়ে 10টা পাপকে লিখে দেওয়া হয় না, একটা পাপের বিনিময়ে আরও 3টাকে বাড়িয়ে আল্লাহর ফেরেশতা তাকে লিখে দেন না। পাপটা এক হয়েছে তো একটাই পাপ লিপিবদ্ধ করা হয়। 6 ঘন্টা টাইম দিলেন। তো যারা হুঁশিয়ার মানুষ আছে তারা এই কাজটাকে করে নিবে তাড়াতাড়ি। আমি এইটুকু কাজ করতে পারবো না যে আমি কখন কি বললাম, কখন কি করলাম, তো সেটা থেকে আমি নিজেকে মুক্ত করে আপডেট করে রাখবো আর আমার গাটাকে আমি পরিষ্কার করে রাখবো। তো তাহলে মাঝে মাঝে আমার দরকার কি করা? ইস্তেগফার করা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথা বলছেন যে আমি সারাটা দিনের ভেতরে 100 বার আমি আল্লাহর কাছে মাপ চাই। আপনি নিজে বলুন তো ভাইজানেরা, নবী করিমের কোনো কি গুনাহ ছিল, কোনো কি পাপ ছিল? উনাকে রব্বুল আলামিন মাসুম বানিয়েছিলেন, ওনার কোনো গুনাহ ছিল না, খাতা ছিল না। তথাপি নবীর মতো একজন মানুষ, তিনি যদি দিনে আর রাতে 100 বার করে গুনার জন্য মাগফিরাত চান আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে আমার মতো খাকসার মানুষগুলো দিনে আর রাতে যদি 3 থেকে 4, 4 থেকে 10, 10 থেকে 20 বার বলে দিই, কত ভালো হয়, কত ভালো হয়। ভালো করে মাথাটাকে একটু স্থির করে শুনুন। এদিকে হয়ে গেল একটা টাইম, একটা সময় আপনি সুযোগ কাজে নিলেন, লাগালেন। চরিত্র এটাই ভালো, যারা পাপ করার পরে বসে থাকে না, তাড়াতাড়ি করে এটাকে মাপ করার ফন্দি ফিকির করে। আপনাকে কোনখান থেকে হাদিস টেনে এনে বুঝাবো, একটু খেয়াল করবেন। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন, আর হাসিয়াতে লিখছে,
শারেহিন লিখছে যে এটা জোহরের নামাজের পর বসে আছেন নবীজি মসজিদে নববীতে। একটা লোক এলো, সাহাবী, আসার পরে রাসূলুল্লাহর সামনে আদবের সাথে আরজ করে বলছে, ইন্নী ইরতাকাবতু যামবান ফাফআল বি মা শিতা। হে আল্লাহ পাকের রাসূল, আমি একটা পাপ করেছি, আপনি এই পাপটা আমার মুখ থেকে শুনেন এবং জানেন। তারপরে বলি, এই পাপের কারণে আপনি আমাকে যেটা সাজা দিবেন সেটা নিতে রাজি আছি। মারবেন তো মারবেন, কোড়া লাগাবেন তো কোড়া লাগাবেন, যদি কোমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর চালিয়ে মেরে দিতে হয় তাই করবেন। যেটা সাজা দেওয়ার আছে সেটাই সাজা আপনি আমাকে দেন, আমি সাজা নিতে তৈয়ার আছি, আমার দ্বারাই ভুল হয়ে গেছে। দেখেন, ও পাপ করলো তো কেউ দেখেনি, জানেনি, শুনেনি, লুকিয়ে রেখে দিতে পারত, না রেখে দিয়ে তাড়াতাড়ি করে আসছে নিজের সমাধান করার জন্য, যে গায়ে আমি পাপকে জমিয়ে রাখবো আর এই হালাতে আমি বাঁচবো মুসলমান হয়ে, এটা আমার হবে না। রাসূলুল্লাহ বলছেন, কি খবর, কি করলে, কি পাপ তোমার দ্বারাই হয়েছে? তখন ভদ্র সাহাবী ঠান্ডা ভাষায় বলছেন, আল্লাহর রাসূল, আমি আমার খেজুরের বাগানে কাজ করছিলাম, আমার কোদাল চলছিল, খেজুরের গাছগুলোর আশপাশগুলোকে আমি খুঁড়ে 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 মাটিগুলোকে আলগা করছিলাম। এমন সময় ওইখান দিয়ে একটা মেয়ে ছেলে যাচ্ছিল, মেয়ে ছেলেটি যখন আমার পাশ দিয়ে গত হলো, আমি কোদালটাকে হাত থেকে রেখে দিলাম। দেওয়ার পরে আমার মনের ভেতরে কেমন শয়তানি ওয়াসওয়াসা চলে এলো, আমি মেয়েটাকে গিয়ে জড়িয়ে ধরে নিলাম। ফালাযামতুহা ওয়া কাব্বালতুহা গায়রা আন্নী লাম উজামিউহা। আমি মেয়ে ছেলেটিকে জোর করে ধরে নিলাম, ওর ইচ্ছার বিরুদ্ধে আমি জড়িয়ে ধরলাম, আর জড়িয়ে ধরার পরে আমি তার গায়ে হাত দিলাম এবং হাদিস বলছে আমি তাকে চুমুচাটাও করে দিলাম। তাহলে একটা সাহাবী একটা অচেনা রমণীর গায়ে হাত লাগালো, আবার তাকে চুমু দিয়ে দিল, আবার তাকে জড়িয়েও ধরে নিল, কিন্তু স্বীকার করে বলছে, রাসূলুল্লাহ, আমি আপনাকে সত্য কথা বলছি, আমি ওর সঙ্গে ফাইনাল কাজটা করি নাই। এর মানে আমি ওর সঙ্গে সহবাসটা করিনি, সহবাসটাকে বাদ দিয়ে বাকি যা কিছু একটা পুরুষ লোক একটা নারীর সঙ্গে করে তা আমি করে ফেলেছি, এটাই হলো আমার অপরাধ। রাসূলুল্লাহ শুনলেন, শোনার পরে বলছেন, আল্লাহ, এ কোন খেপা গো, যে বাগানে এই ঘটনা ঘটেছে আর মহিলা কেস দায়ের করেনি আর অন্য কোনো লোক দেখেনি, নিজে নিজে মশলাটাকে যদি সামটে নিত তাও তো হতো, আমার কাছে নিয়ে আসলো। তো এ কে নিয়ে আসলো এই লোকটাকে আমার কাছে? ওকে নিয়ে আসলো এক কথায় উত্তর, ওর ঈমান। কেন? পাপ করার পরে ওকে ওর ঈমান কামড়াচ্ছে, দংশন করছে ওকে। হাই এটা করলি কেন, হাই এটা করলি কেন? এটাকে বলা হয় উর্দুতে নাদামাত, এটাকে বলা হয় শর্মিন্দা হওয়া, এটাকে বলা হয় লজ্জিত হওয়া। আর গুনাহ মাফ করাতে হলে একটা মানুষকে তওবাও করতে হয়, আর সাথে সাথে নিজের নফসটাকে এই কথাটা বলতে হয়, হাই তুই এই কাজ করলি কেন? আর মনে মনে বলতে হবে কি, আমি খুব শর্মিন্দা হয়ে গেছি আল্লাহ, এই কাজটা করার পরে আমি খুব লজ্জিত জি আল্লাহ, এটা কেন আমার দ্বারা হয়ে গেল, আমাকে খুব লজ্জা লাগছে, খুব শরম লাগছে, আমি এটা করার পরে সুখে নেই, আমার মনটা বড্ড ভারী আছে, আমার মনটা বড্ড চিন্তিত আছে বলে নিজেকে শর্মিন্দা করা, এটা হলো 2 নম্বর শর্ত আপনার তওবা কবুল হওয়ার। জি, রাসূলুল্লাহ এবার বলছেন, তুমি যে এই কাজ করেছো আর করার পরে এখানে এসেছো আমাকে জানাতে, তো মসজিদে নববীতে আমি বসে আছি, তো আমার কাছে আসার পর তুমি মসজিদে এসে কি কোনো নামাজ পড়েছ? তো লোকটা বলছে, জি, আপনার পিছন দিকে জোহরের নামাজ আদায় করেছি। তাহলে রাসূলুল্লাহর পিছন দিকে দাঁড়িয়ে জোহরের 4 রাকাত নামাজ পড়েছে, আবার তার আগে হয়তো 2 রাকাত সুন্নাত পড়েছে, এবং তারপরেও হয়তো 2 রাকাত সুন্নাত পড়েছে। তো রাসূলুল্লাহ যখন শুনতে পেলেন যে হ্যাঁ, এখানে আসার পরে এই লোকটা আমার পিছন দিকে নামাজ পড়েছে, তখন রাসূল বলছেন,
তোমার গুনাহ মাফ হয়ে গেছে। তোমার মগজে চড়ে আছে কি, আমি একটা পাপ করেছি খেজুরের বাগানে, আর এই পাপের মার্জনা কল্পে তুমি আমার কাছে এসেছো, আর এসে আবার নমাজ পড়েছো। তো তোমার মগজে তো সে কথাটা এখন জাগ্রত আছে, আমি পাপ করেছি, আমি পাপ করেছি। তো যখন নমাজ পড়ে নিয়েছো আমার পিছন দিকে, তো তোমাকে আর নতুন করে কিছু করতে হবে না। আল্লাহ তাআলা তোমার এই গুনাহটাকে মাফ করে দিয়েছেন, তোমার গুনাহ আর নাই। দিয়ে রাসূলুল্লাহ পড়ে শোনালেন কি, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। একটা মানুষ অন্যায় করার পরে তার কিছুক্ষণের মধ্যেই যদি একটা নেকি করতে পারে, তাহলে পরে রব্বুল আলামিন বলছেন এই নেকিটা তার পাপটাকে ঢেকে দিবে, এই নেকিটা তার পাপটাকে চেপে দেবে, সেটা আর থাকবে না। তো তুমি তো নামাজ পড়েছো, আর সবচাইতে বড় কথা, নমাজে তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ চেয়েছো, অতএব তোমার গুনাহ আর নাই। এখন আপনি মনে মনে ভাববেন, আমি তো আল্লাহু আকবার বলে নমাজে দাঁড়ালাম, তো কখন আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে গেলাম? আমার মুসলমান ভাইয়েরা নামাজ পড়ছেন বটে, কিন্তু এই ছোট ছোট কথাগুলোকে খেয়াল রাখেন না। 4 রাকাত নামাজে আপনি মোট 5 বার আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছেন, মাপ চান, কিন্তু আপনি বুঝতে পারেন যে কখন আমি মাপ চাইলাম। যে নমাজটাকে নবীজি হাদিসের ভেতরে বলেছেন, কসমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি, নমাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এবং আমার বান্দার ভেতরে হাঁপাহাঁপি করে ভাগ করে রেখেছি। এর মানে এটা কি, নামাজ পড়তে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের যা মুসিবতসানা হয়, তেমনি নামাজ পড়তে গেলে বানি আদমের অনেক লাভ হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন লাভ পান কি, যে তার তারিফ করা হয়, তার বন্দনা করাতে হয়, তেমনি আমার লাভ কি হয়, যে আমি অনেকগুলো লাভ নিজের খাতাতে তুলতে পারি। রাসূল বলছেন নামাজকে ভাগ করা আছে 2 ভাগে, 1 ভাগ আল্লাহর আর 1 ভাগ বান্দার। আপনি পালিয়ে যাবেন কোথায়, আর হাদিসকে অস্বীকার করে যাবেন কোথায়? আপনি কিছু আমার হবে, কিছু আল্লাহ তাআলার হবে। কেমন করে আল্লাহর হয় আর কেমন করে আমার হয়, একটু আপনাকে বুঝাবার জন্য শুধু বলছি। যখন আপনি দাঁড়ার পরে সানাটা পড়লেন, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহার দিকে তাকান, খেয়াল করবেন কথাটার দিকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করা হলো। আর রহমানের রহিম, প্রশংসা করা হলো। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর প্রশংসা করা হলো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর গুণকীর্তন করা হলো। 4টা আয়াত পড়লাম, আল্লাহর কাজ করে দিলাম। রব্বুল আলামিন এবার বলছেন, কেন বললাম রে বান্দা, নমাজটা তোমার আধখানি আমার আধখানি। এতক্ষণ পর্যন্ত 4টা আয়াত পড়লে, আমার তুমি বন্দনা করলে, আমার তুমি তারিফ করলে, এবার তোমার নিজের কিছু কাজ করে নাও যাতে তোমারও খানিকটা লাভ হয়ে যায়। তখন আমি কি পড়ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই পর্যন্ত যতখানি আমি কোরআন পড়লাম, এখানে সবখানি আমার নিজের জন্য করলাম। একটা সূরা ফাতিহাতে 2 ভাগ হল না? ইরশাদ মাওলানা কবলা ছিলেন যে চালা করো, হ্যাঁ, আর রহমানি ও কবলা ছিলেন যে চালা করো, বাংলাদেশেরা চালা করে। আপনি রাত 12:30টাতে কি আর চালা করবেন? আপনি তো আদমরা, আর আমি তো ভালো আরও আদমরা বক্তা। আপনি এটা বুঝতে পারছেন কি না, যে সূরা ফাতিহাতেই আধা আধি বর্গা বসে গেল আমার কাতে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফসলে। তাহলে আল্লাহ পেলেন এতখানি, আর আমি পেয়ে গেলাম এতখানি। তারপরে দেখেন, এইবার রুকুতে গেলাম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়লাম। কার হলো? আল্লাহ তাআলার হলো। এবার উঠে দাঁড়ালাম, রব্বানা লাকাল হামদ, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা আল্লাহরই হলো, আমার কিছু হয়নি। এখন যাও সিজদাতে, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার বললাম। এবার ইমাম সাহেব যেমনি উঠবে আল্লাহু আকবার, তো পহিলা সিজদা থেকে যেমনি ইমাম সাহেব উঠবে, আপনি কি দোয়া বলবেন? আল্লাহুম বলেন চাচা, নেই বড় ভাই যেটাই হবেন হন, কি দোয়া বলবেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি
4টা শব্দ বলেন কিংবা 5টা শব্দ বলেন কিংবা 7টা শব্দ বলেন, সবই রিওয়ায়াত সহি হাদিসের ভেতরে পাওয়া যায়। আপনি গোড়াতে কি বললেন? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তাহলে 4 রাকাত জোহরে কয়বার এটা দোয়া হয়? সোজা সোজা কথা বলেন, 4 বার। আমি 5 বার কেন বলেছি? এবার দেখেন, শেষ তাশাহুদে বসে আত্তাহিয়াত পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদ পড়লেন, তারপরে এবার আর একটা দোয়া আপনাকে পড়তে হয়। আপনার মনে আছে, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরাও ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। তারপরে এগুলা লোক দোয়া পড়ে না নাকি? হ্যাঁ, তারপরে কি বলবো? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, ফাগফিরলি তুমি আমাকে মাফ দাও, ফের মাফ দাও। তাহলে 4 রাকাত নামাজে কয়বার মাপ চাইলাম আল্লাহ তাআলার কাছে? মোট 5 বার। ওরে আল্লাহর বান্দারা, এ কথাটা মনে রেখো, নমাজের বাইরে যদি আমি 4 বার কেন 10 বার আল্লাহর কাছে মাপ চাই, সেটা নাও কবুল হতে পারে। কিন্তু নমাজের মাঝখানে যদি আমি দিল লাগিয়ে আল্লাহর কাছে নামাজে দাঁড়াই আর নামাজ আদায় করি, তো নমাজের মধ্যেকার দুয়াগুলো রদ হয় না রে ভাই, রদ করা হয় না। নমাজের এইটা আছে পাওয়ার। কেন পাওয়ার বললাম? এটা রাসূলুল্লাহ বলছেন সহিহ হাদিসের ভেতরে, ইমাম যখন বলে ওয়ালাদ-দাল্লিন, আমরা তখন সবাই বলি আমিন। আমরা যখন আমিন বললাম, আমিন মানে আল্লাহ কবুল করো। আল্লাহ কবুল করবেন কি করবেন না? আমরা হলাম খৈনি খাকা লোক, আল্লাহ কবুল নাও করতে পারে। আমরা হলাম তিরাঙ্গা খোর লোক, আল্লাহ কবুল নাও করতে পারে। আমরা জমি বেটিকে না দিয়ে বেটাকে লিখে দেওয়া লোক, আল্লাহ কবুল নাও করতে পারে। আমরা হলাম জাহেজের টাকা নিয়ে বিয়ে করা লোক, আমাদের দোয়া কবুল নাও হতে পারে। আমাদের বেটিরা নিজের জিনাতগুলোকে রিক্সাওয়ালাকে, ঠেলাওয়ালাকে, গ্রামবাসীকে দেখিয়ে বেড়াই, ওর দোয়া কবুল নাও হতেও পারে। আমাদের মায়েরা হলো বেহায়া, বেহায়া রমণীর দোয়া আল্লাহ কবুল নাও করতে পারে। কিন্তু 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 নামাজের হালাতে যখন আমি আমিন বললাম, তো শুধু আমার আমিন মানে আল্লাহ কবুল করে এটা নয়, আমার আমিনের সঙ্গে আরও শত 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 আমিন একসঙ্গে মিলেমিশে আসমানের দিকে যায়। কে আমিন বলে? সহিহ হাদিস বলছে আল্লাহর ফরিশতারা আমাদের আমিন শোনার সাথে সাথে তারাও মসজিদের ভেতরে আমিন বলে আওয়াজ তোলে। তারপরে নবীজি বলছেন ফামান ওয়াফাকা তামিনহু তামিনাল মালায়েকাতে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এরকম একটা রিওয়ায়াত, আর একটা রিওয়ায়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, তোমাদের আমিন যদি ফরিশতাদের আমিনের সঙ্গে মিলে যায় একাকার হয়ে যায়, তো এই আমিনগুলো আসমানে যাবে আল্লাহর কাছে। তো আমার আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ফরিশতাদের আমিন থেকে আলাদা করবেন না। যেমন গমের সঙ্গে হ্যাঁকটাকে যদি চাক্কিতে দিয়ে দেওয়া যায় তো আটা হয়ে বেরিয়ে চলে আসে, সবাই মিশে যায়, আলাদা হয় না, তেমনি আমার আমিন আর আল্লাহর ফরিশতাদের আমিন সব এক জায়গায় পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফরিশতাদের বদৌলতে এবং তাদের দ্বারাতেই আমাদের আমিনকে কবুল করে নেয়। সুযোগটা আছে কোনখানে? এই জায়গাতে। রাসূলুল্লাহ কি বলছেন? নামাজ পড়েছ? বলে জি পড়েছি। আপনার পেছন দিকে 4 রাকাত জোহরের, যাও তোমার গুনাহ মাফ হয়ে গেছে। তাহলে এটা হলো টাটকা, এটা টাটকা টাটকা মাফ করে নিলাম আমি। কিন্তু আমরা তো ফের ওই জাত নই, আমরা বাকি খাওয়ালো, শুধু খাই আর খাতাতে লিখিয়ে দিই, খাই আর খাতাতে লিখিয়ে দিই। আর এমন পর্যন্ত কি বিয়ে করেছি আজ 40 বছর আগে, সেই যুগে আমার মোহর ছিল হয়তো 3000 টাকা, ওই টাকাটাও তো শতকরা 90টা আমার জাত ভাই শোধ করে না। জানাজার দিন জানাজা মৌলানা পড়তে যাবে, এমন সময় হঠাৎ করে আওয়াজ চলে আসে, থামেন জি মৌলানা। কেন? বলছে আমার বোহনু মরে গেল, জানাজা তো পড়তে আমরাও এসছি, কিন্তু আমার বোনকে এখন পর্যন্ত আমার বোহনু মোহরানা দিয়ে যায়নি। আচ্ছা বলো তো, যার 11টা ছেলেপিলা আর ওর ছেলেপিলার প্রত্যেকটার 3টা করে 3 11 33টা ছেলেপিলা বাড়ি ভর্তি, আর যে মানুষটা 45 বছর ধরে ব্যবসা করলো এই মহিলার সঙ্গে, আর তার মোহর ছিল 45-40 বছর আগে, কতটি তো 3000 টাকা, এই টাকাটা শোধ দেয়নি, আর বাকি রেখে ও কবরে চলে যাচ্ছে। একে লাজ আছে না, একে হায়া আছে না, একে শরম আছে? কত বড় নির্লজ্জা যে বাকি ব্যবসা করে কবরে যাচ্ছে। একটা দুটো আছে এরকম লোক আমাদের দেশে। মরা থেকে গেল, বেটারা ফাইসলা করছে এইবার যে আমার মা ওই টাকাটার কতটি পাই, তাহলে বলে 10 কাঠা জমি গেল দিয়ে দিও।
আর দিয়ে দিব মৌলানা, কথা দিলাম 10 কাঠা জমি দিয়ে দিব। কোনখান দিবা? 2 বছরের পরে গঙ্গাতে যেটা কাইটা পড়বে ওখানে দিবা। এদিকারা দিবা কি? আমানপুরের গুলো কি দিবা? হরগিজ দিবা না। যেখানে খাটটাও হবে না ওই জমিটা তুমি দিবা। কেন? যে তুমি চিটিংবাজের বেটা, চিটিংবাজ। তুমি কি মাকে ভালোবাসো? তাহলে আপনি বলেন যে আমাদের মধ্যে এই রকম লোক বদতমিজ আছে কিনা, যে গুনাহ করে বসে আছে পাহাড় নিয়ে, আজ পর্যন্ত কখনো চিন্তাই করলো না যে আমাকে এটা মাফ করাতে হবে। হ্যাঁ, জাগে। কখন জাগে? কোন টাইমে জাগে? যখন চোখের জ্যোতি কমে যায়, কানে যখন শুনতে কম পাই, বুদ্ধি যখন কমে যায়, লুঙ্গিতে যখন পেশাব হয়ে যায়, আর পায়খানাকে সামলাতে পারে না, উঠে আংনাতে যেতে পারে না, শুধু বৈঠকখানাতে বসে বসে বউয়ের দিকে তাকাই টুকুর টুকুর করে, কখন খাবার আসবে, কখন খাবার আসবে। রব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলছেন, এ মানুষ, তোর জ্ঞান কিবারের দিন হবে রে? ভালো করে চিন্তা করত। আমার যৌবনকাল তোকে আমি দিয়েছি, তোমার যৌবনকালে আমি তোমাকে চেয়েছিলাম তুমি আমাকে রাজি করবে, তখন তুমি রাজি করনি, আমাকে বাকি ফেলে রেখেছ। নমাজ ধরবো, কখন ধরবো? তো বয়স হবে তখন ধরবো। রোজা ধরবো, কখন ধরবো? তো যখন আমার বয়স হবে তখন ধরবো। যৌবনকালটা কিসের জন্য? তো বলে মাতলামি করার জন্য। যৌবনকাল কিসের জন্য? তো ফাইজলামি করার জন্য। যৌবনকালে শুধু এদিক আর ওদিক লাফিয়ে বেরিয়েছ, দৌড়িয়ে বেরিয়েছ, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারোনি। চিনবে কখন? ওয়াদা করা আছে যখন আমাদের বয়স হয়ে যাবে তখন। কিন্তু ভালো করে মনে রাখেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালকে আফালা ইয়াকিলুন। যার যার বয়স 60 ছুঁয়ে যাবে, 60 পার হয়ে যাবে, তারা ভালো করে জেনে রাখো যে তোমার আর মুরুদ হবে না আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদত করে সন্তুষ্ট করে দেওয়া। যেগুলো বাকি ফেলে রেখে দিয়েছো, ওই বাকিগুলো শোধ করে দিতে পারবে না। বেশি বেশি করে নমাজ পড়ে আর নফল রোজা রেখে রেখে তুমি যে নিজের খেসারত দিতে পারবে, ওই রকম শরীর তোমার হবে না। কেন হবে না? আল্লাহ তাআলা বলছেন, আবার তোমাকে 60 বছর বয়স হলে 2.5 বছরের শিশু বানাবো, 2 বছরের বাচ্চা বানাবো। আমি একবার 2 বছরের বাচ্চা ছিলাম, আপনি একবার 2 বছরের বাচ্চা ছিলেন, আর আল্লাহ ওয়াদা করে বলছেন যে আবার তোমাকে আমি যেদিন 60 বছর বয়স হবে তোমাকে 2 বছরের বাচ্চা বানিয়ে দেবো। তো আমি কেমন 2 বছরের বাচ্চা বানাবো? সাইজটা 5.5 ফিট থেকে যাবে, এটা কমবে না। বাদ বাকি সব কিছু ছোট ছেলের মতো হবে। কেমন ছোট ছেলে? 200 টাকা দামের আপনি পায়জামা বা প্যান্ট বাচ্চাকে পরিয়ে দেন, দিয়ে আর কানে কানে যদি 3 বার করে কহেন, আর এমনি করে গালটাকে লেড়ে লেড়ে কহেন, খবরদার মুতিস না বেটা। আচ্ছা, তোর বাপ লিয়ে সেটা 250 টাকা দাম, তো মুতিস না বেটা। আচ্ছা, আর মা যদি ওকে 32 বার করে বলে, বাচ্চাটা শুনবে? আধা ঘন্টা পরে যদি টাইম হয়ে যায় আর হুসু করার, ওই ফুল প্যান্টেই হুসু করে দেবে। মা বলবে, হায় হায় হায়, কত করে কহিনো তো ফের প্যানে মুইতে দিলি, ও তো বুদ্ধি নেই। আমার প্যানে মুইতে দেওয়া বুদ্ধি কার? তো একটা বাচ্চার। আপনারও অবস্থা ওইটাই হবে। যখন সুগার অ্যাটাক করে যাবে বেশি করে, তখন আপনার বয়স হবে 60, আর 60 বছর বয়সে বিছানায় শুয়ে থাকবেন, পেশাব করা হয়ে গেছে লুঙ্গিতে, হা করে তাকাইছেন। বেটারা আসছে, বউরা আসছে, 1 দিন 2 দিন দিবে, খুলে খুলে বদলে টদলে, বারে বারে দিবে না পরের বেটিরা। ওই লুঙ্গিতে পেশাব করে দিয়েই ওই পেশাবে ডুবে ডুবে থাকতে হবে। আরও ভালো করে বুঝেন, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা আছে আপনার। বয়সকালে আমি ধরবো আল্লাহ তোমাকে। কি তুমি ধরবা? তোমার হাঁটুতে তো ব্যথা 99% লোকের, উঠতে গেলে মাটি, বসতে গেলে লাঠি। তো তুমি 60 বছরে আল্লাহকে ধরবে, তোমাকে তারাবির নামাজে যেতে হবে, 8 রাকাত পড়তে হবে ইমামের পেছন দিকে 2 করে, আর 3 রাকাত ভেতর পড়তে হবে। আর তখন চলবে রাজধানী মেল, সামি আল্লাহু লিমান হামিদা বলে ইমাম উঠে গেছে, আপনি তখন কোকাইতে 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 সোজা হয়েছেন। ইমাম চলে গেছে ইয়েতে প্রথম সাজদাতে, আপনি তখন পর্যন্ত পৌঁছিলেন। ইমাম উঠে গেছে সাজদা থেকে, আপনি এখন সিজদাতে গেছেন, এবার উঠছেন। দ্বিতীয় সাজদা দিয়ে ইমাম উঠে গিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করে দিয়েছে, তখন আপনি কষালাইছেন আর করছেন, আর আপনি এবার উঠলেন। 2 রাকাত নামাজ পড়তে গিয়ে আপনি ডেয়ারি স্টেশন পিছে পিছে গাড়ি চালাইছেন। কার? ইমামের। এবার সালাম ফিরা হলো, তারপর আর উঠবার ইচ্ছা করে না, উঠলেন না। আবার সালাম ফিরা হলো, তখন ডান দিকের একটা পোতা সম্পর্কের লোক বলছে, দাদু নামাজ পড়বে না? বলছে, আমি একলাই পড়েলি বলে ভাই। তো তোর মুরাদ শেষ হয়ে গেল? তুই যে বলেছিলি যে বড় হবো, হে আল্লাহ তোমাকে আমি জুত করে ডাকবো, গেল তোমার কোথায়? সবই তো শেষ করে দিলে তুমি। তো হবে না, এরকম চালবাজি করে হবে না।
আপনাকে সময় থাকতেই করে নিতে হবে। আর যেটা নামাজ পড়বেন সেই নামাজটাতে ওই কথাটাকে জাগ্রত করে নামাজে দাঁড়াতে হবে। আমি তোমার দরবারে খাড়ো হয়েছি। কার দরবার? আল্লাহর দরবার। 1 2 নম্বর, আমি নামাজে দাঁড়িয়েছি, এটা আমার শেষ নামাজ, এরপরে আর নামাজ পড়তে পাবো কি না ঠিকানা নাই, এটা আমার শেষ নামাজ, এটা মনে করে দাঁড়াতে হবে। আসরের নামাজ কপালে জুটতে নাও পারে, মাগরিবের নামাজ কপালে জুটতে নাও পারে, শেষ নামাজ মনে করে দাঁড়াতে হবে। 1, তারপরে এই ছাড়ো তো, তাড়াতাড়ি করো তো। তারপরে আর কি করতে হবে? দাঁড়ালাম, আয় আল্লাহ আমার চোখটা ছিল স্বাধীন, এখন হয়ে গেল পরাধীন। কেন? এখন যেদিকে মন চাই দেখেন, এদিকে ওইদিকে, এ মাথা ও মাথা, যত দূর জি যায় দেখেন। আমার চোখ আছে স্বাধীন, নমাজে গেলাম, তখন আপনাকে মনে মনে বলতে হবে, এই রব আমার চোখটা হলো পরাধীন। কেমন পরাধীন? আমার মুসাল্লা যেখানে আছেন সিজদার জায়গা, ওখান থেকে ডানেও আমি দেখতে পাবো না, ওর আগেও আমি দেখতে পাবো না, আমি আমার পিছন দিকেও তাকাতে পাবো না, আমি তোমার কাছে আমার পরাধীন চোখ নিয়ে দাঁড়িয়েছি। তারপরে কি? আমি আমার মুখটাকে পরাধীন বানালাম। কি পরাধীন? আমার মুখে ইচ্ছা করতে গেলে আমি একটা পান ভরে দিয়ে কাজ করে বেড়াই, হাল চালিয়ে বেড়াই, ধান কেটে বেড়াই। এখন নমাজে এসেছি, ইচ্ছা করলে গালে একটা ৬৬ দিয়ে পান ভরে দিতাম আর নমাজে দাঁড়াতাম। কিন্তু রব্বুল আলামিন তোমার দরবারে আমি হাজির হয়েছি, এটা আমার মুখটাকে আমি গোলাম বানিয়ে দিয়েছি, মুখটা আমার খালি আছে, কোনো এখানে মুখের ভেতরে খানা পানি নাই, সবকে আমি হারাম করে রেখেছি, যদিও খানাগুলো হালাল। হারাম মুখটাকে আমি হারাম করলাম খানা থেকে। তারপর মালিক আমার মুখটা ছিল আজাদ, আমার ইচ্ছা করলে আমি পোতাকে ডাকতে পারি, সলেমান কুণ্ঠে আসিস রে, আমি ইচ্ছা করলে বলতে পারি আদরের মা দড়িয়ে আয় তোরে। আমি আমার মুখটাকে স্বাধীন রেখেছিলাম, তোমার দরবারে যখন খাড়া হলাম আমি গোলাম বানিয়ে দিলাম। কি? আমি আমার পকেটের কথা বলবো না, আমি তোমার কথাই বলবো, তোমার কথা ছাড়া বাইরের একটা শব্দ আমি ব্যবহার করব না। কতটি গোলাম, কতটি? বাকড়ামি করা চলবে না এই জায়গাতে। তারপরে নমাজ পড়বেন। আর ওই যে বললাম 5 বার মাপ চাইলাম আল্লাহর কাছে, আপনার যেটা উদ্দেশ্য ছিল হাসিল হয়ে যাবে। কবি বলছেন, पहले दिल को बुराई से कर पाक तू, पहले दिल को बुराई से कर पाक तू, फिर खुलूस से अकीदत से कर जुस्तजू, ऐसे सजदों से अल्लाह मिलता नहीं, हर जगह सर झुकाने से क्या फ़ायदा। অন্তরের ভেতরে আল্লাহ রব্বুল আলমিনের মোহাব্বতকে জাগ্রত করে এ সমস্ত শারাইতগুলোকে মজুদ রেখে আপনি নমাজে দাঁড়ালেন, আপনার আপডেট, আপনি গুনাহ থেকে মুক্ত হয়ে গেলেন। লজ্জিত হতে হবে বাবজি। আর লজ্জিত হওয়ার মানে কি? একাই একাই বলতে হবে, এ কাজ আর করবো না, এটা কাজ করা আমার ঠিক হয়নি, এটা কাজ আর আমার যেন আমার দ্বারা জীবনে না হয়। এটাকে বলা হয় লজ্জা প্রকাশ করা, শর্মিন্দা হওয়া। নিজের নাফসটাকে আপনি মালামত করছেন, এটা কেন করলাম, এটা কেন করলি রে। এটা বড় বড় সাহাবীদের আচরণ। রসুলুল্লাহ শিখিয়ে দিয়েছেন সাহাবাই কেরামকে, তারাই এটা এ কাজ করেছেন। আমি সেখান থেকে টেনে এনে আপনাকে বলছি। একটা সুন্দর হাদিস শুনুন, কিন্তু খবরদার উল্টো করে মতলব বুঝে বাখড়া লাগাবেন না। আর কোনো লোকের কাছে গিয়ে উল্টা পাল্টা তর্জমা বলে আপনি ঝগড়া ফাসাদ লাগাবেন না। ঠান্ডা মাথাতে বুঝুন, আর বুঝার পরে তারপরে মন্তব্য করবেন, তাছাড়া মন্তব্য করবেন না। রসুলুল্লাহ একদিন 9টা বিবিকে সামনে এক জায়গাতে জমা করে সামনে দাঁড়িয়েছে, 9টা বিবি। তখন তিনি বলছেন, আইয়াত কন্যা সাহেবাত জামালিল আদবাবে, মানে কি? আরে তোমরা 9টা বিবি আমার সামনে দাঁড়িয়ে আছো, তোমার নাম হাফসা, তোমার নাম উম্মে সালমা, তোমার নাম জাইনাব, তোমার নাম আয়েশা, এই যে বিবিগুলো তোমরা আমার সামনে দাঁড়িয়ে আছো, একটা জিনিস আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কিন্তু আমি নিজে জানতে পাচ্ছি না যে তোমরা কে। লাইতা শেরি আইয়াত কন্যা সাহেবাতুল জামালিল আদবাবে, কে তোমরা? এই 9টা বিবির ভেতরে আমার একটা বিবি এমন হবে যে করবে কি, মুখের দিকটা কালো রঙের হবে, এইরকম একটা উঁটে চড়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর বাড়ি থেকে বেরিয়ে যে যাবে তো যাবে, তার উপরে এমন একটা জায়গা দিয়েছে গত হবে, যে গত হওয়ার কারণে মরণ
শূন্য হাতে এসেছিলে ভবে, শূন্য হাত চলে যাবে। ধন অর্জন গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, পরায় বস্ত্র সাদা কাফন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সাঁঝ সকালে এত ছুটাছুটি কেন বা কিসের নেশায়? সম্বল কিছু করো না জোগাড়, বসে আছো কার আশায়? বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা এই গ্রামের পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম, পাড়া, মহল্লা থেকে দিনের দরদকে সাথে নিয়ে ও ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, ধনী ও গরিব আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, সেই সাথে মজলিসের আর এক পার্শ্বে আড়ালে পর্দার মাঝে স্ক্রিনের সামনে বসে থাকা আমার অবলা সরলা স্নেহের মাতা ও ভগ্নীগণ, আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকুর গুজারি পেশ করছি এবং তার স্তুতি বাদ গাইছি, তার হামদ সানা গাইছি বারবার যে মহান আল্লাহ তাআলা আমার জীবনের শেষ বেলায় আপনাদের মতো এই এলাকাটাকে একবার দেখার সুযোগ করে দিলেন। যদিও আমি 1975 সাল থেকে এই ময়দানে চলমান, এখন শেষ বয়সে পড়েছি, আর এই সময়ে আপনাদের সাথে মোলাকাত আল্লাহ তাআলা আমার তাকদীরে লিখেছেন বলে আমি উপস্থিত হতে পেরেছি। তবে বড় দুঃখের কথা, আর নিজের দুর্বলতাকে স্বীকার করতে মানুষকে লজ্জা করা উচিত নয়, যে বয়সের একটু ভার আছে, তাতে অসুখ কয়েক রকমের। আজকে এমন ঠান্ডা লেগেছে যে কাতর হয়ে আছি, কাবু হয়ে আছি। একটা মানুষের সাথে কোনো কথা না, বার্তা না, কোনো গল্প না, কোনো কিছু, ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে আছিলাম, এখন মাথাটা আধমনের হয়ে আছে। কি বলবো, এটা আমার ভাগ্য। এই অবস্থাতে এখানে যদি না আসি তো বড্ড খারাপ লাগে। এসেছি আবার ঠিকঠাক করে বলতে না পারি, এটাও বড্ড দুঃখের বিষয়। চেষ্টা করছি দু চারটি কথা আপনাদের সামনে রাখতে। আল্লাহ যদি ঠিকঠাকভাবে বলার সুমতি দেন, তৌফিক দেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের কর্ণগোচরে পৌঁছে যাবে কথাগুলো। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা বাকারা থেকে একটি আয়াত পড়লাম। আয়াতটার একটা মর্ম ওখান থেকে নিয়েছি তার জন্য। সেটা হলো এই, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, আর আমাদের আগে গত হয়ে গেছেন বহুত উম্মত। তার ভেতরে বেশি বেশি চর্চা হয়েছে মুসা আলাইহিস সালামের এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের। তো তাদের জীবনী থেকে একটু সামান্য কথা ধার করলাম এখন আপনাদের জন্য। তা কি, যে আমরা হলাম মানুষ, আমরা ফরিস্তার জাত নই। আমাদের দ্বারাই ভুল হবে। ভুল করা হচ্ছে বনি আদমের স্বভাব, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা করে দেওয়াটা হচ্ছে স্বভাব। তাহলে বান্দার কাজ হচ্ছে পাপ করা, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হচ্ছে মাফ করা। এ দুই শ্রেণীর সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে। রব্বুল আলামিন কোরআন মাজিদে বহু জায়গাতে বলেছেন
গফুরুর রহিম, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল, তিনি হচ্ছেন অত্যন্ত দয়ালু। এই কথা বলছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন, আদমের যত আওলাদ আছে, ছেলে হোক আর মেয়ে হোক, নর নারী যেই হোক না কেন, এরা সব গুনাহগার, এরা গুনাহ করবে। এদের নেচার, এদের চরিত্রের ভেতরে এটা রব্বুল আলামিন ভরে দিয়েছেন যে আমরা গুনাহ করব। তো গুনাহ করব মানে কি করে খুব খুশি হয়ে বসে থাকব, এটা কথা কিন্তু নয়, এটা কথা নয়। গুনাহ করব এটা হলো চরিত্র, কিন্তু এই চরিত্রের ভেতরে আরেকটা জিনিস আপনাকে যোগ করে নিতে হবে। কি যোগ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের প্রথম হাত দিয়ে তৈরি করা মানুষ এবং নবী হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সম্পর্কে বেশ কিছু কথা কোরআনে মাজিদে বর্ণনা করেছেন, এবং আমার নবী অনেক কথা বলেছেন তার সম্পর্কে আমাদেরকে শিখাবার জন্য। তো শেষখানে একটা কথা লেখা আছে, কি একটা বড় হাদিসের ভেতরে। হাদিসটার সম্পূর্ণকে বাদ দিলাম, দরকারটুকু শুধু নিলাম। তা কি? নবীজি বলছেন, খাতিয়া আদামু ফাখাতিয়া আওলাদুহু, নাসিয়া আদামু ফানাসিয়া আওলাদুহু, জাহাদা আদামু ফাজাহাদা আওলাদুহু। তিনটা স্বভাবের কথা রব্বুল আলামিনের নবী বললেন আমাদের বাপ আদম সম্পর্কে। তিনি ভুল করেছিলেন, অতএব তার আওলাদেরা ভুল করে এবং করছে। এক, তারপরে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম একটুখানি সামান্য হুজ্জতি করেছিলেন বা তর্ক করেছিলেন। কার সাথে? তো মালাকুল মউতের সাথে। কি নিয়ে? তো বয়স নিয়ে। এই যে তর্ক বা একটু মুবাহাসা করা আমাদের বাপ করেছিলেন, সেই চরিত্র আমাদের ভেতরে আছে। আমরাও বাহাস করা, মুবাহাসা করা নিজেদের চরিত্রের ভেতরে রেখেছি। আর শেষখানে আছে কি? যে নাসিয়া আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ভুলে গেছিলেন, তো তার আওলাদেরাও ভুলে যাচ্ছে। তাহলে কি পেলাম এইখানে? আমাদের বাপের একটা চরিত্র হলো কি? ভুলে যাওয়া। ভুলেছিলেন, আমরা ভুলি। তিনি তর্ক বিতর্ক করেছেন, আমরাও তর্ক বিতর্ক করি। তো তাহলে এইখানে জানতে পারলাম যে আমাদের বাপ ভুল করেছিলেন, কিন্তু তারপরে এই কথাটা হাদিসের ভেতরে উল্লেখ হয়নি, কোরআন মাজিদের ভেতরে উল্লেখ হয়েছে। আমাদের বাপ ভুল করেছিলেন, করে কি বসেছিলেন? বসেছিলেন না। উনি কি করেছিলেন? একটা দোয়া বলেছিলেন। কি দোয়া? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা তিনি দীর্ঘ সময় ধরে পড়েছিলেন এবং তিনি অনেক কেঁদেছিলেন, মিয়া বিবি দুজনে মিলে। তাহলে ক্ষমা করবেন আল্লাহ রাব্বুল আলামিন, আর পাপ করব আমি ইনসান। তো পাপ করে বসে থাকাটা আমার চরিত্র যেন না হয়। পাপ করে দিব, আর দেওয়ার পরে আমার চরিত্র আবার হবে কি? আমার বাপের চরিত্র, যে আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাইব। এই হলো ব্যাকরণ, আর এই হলো অসুল, আর এটা হলো নীতি। এখন আপনাকে বলছি, আমরা তো বানি আদম, আমাদের তো পাপ আছে। পাপের কি অন্ত আছে? পাপের কি শেষ আছে?